এটি হঠাৎ রাগের বশে করা কোনো অপরাধ নয়। আদালতের নথি বলছে এটি ছিল পরিকল্পিত, শীতল মস্তিষ্কে সাজানো একটি হত্যার নীল নকশা, যেখানে একজন মানুষ দিনের পর দিন ধাপে ধাপে খুন করার সরঞ্জাম কিনেছে। চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করা হলো লাশ কিভাবে লুকাবো, নকল দাড়ি কিনে পরিচয় বদলানোর চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত তার রুমমেট ও তার বান্ধবীকে নির্মমভাবে হত্যা করে লাশটি ট্র্যাশ ব্যাগে ভরে সেতু থেকে পানিতে ফেলে দেওয়া হয়েছে। এই মানুষটির নাম হিশাম সালে আবু গারবিয়ে। ভিকটিম ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। হত্যার সম্ভাব্য কারণ এখনো সম্পূর্ণভাবে স্পষ্ট নয়, তবে যা জানা গেছে তাতে একটি ছবি ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। জামিল ও বৃষ্টি একে অপরের ঘনিষ্ঠ ছিলেন, বিয়ের কথাও ভাবছিলেন। বৃষ্টি জামিলের অ্যাপার্টমেন্টে যাওয়া আসা করতেন। আবু গারবিয়ে ছিল একই ফ্ল্যাটের রুমমেট। তার মা জানিয়েছেন সে রাগ নিয়ন্ত্রণের সমস্যা রাখত এবং পরিবারের সঙ্গে অতীতে সহিংস আচরণ করেছে। কোনো বিরোধ, ঈর্ষা বা হঠাৎ উত্তেজনা থেকে পরিকল্পনার বীজ রোপিত হয়েছিল কিনা তাই যেন এখন তদন্তের বিষয়। কিন্তু একটা বিষয় নিশ্চিত, হত্যার অন্তত 10 দিন আগে থেকে সে প্রস্তুতি নিতে শুরু করেছিল। তদন্তে এখনো এই নারকীয় হত্যাকাণ্ডের কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি। বৃষ্টির সঙ্গে অভিযুক্ত ঘাতকের কোনো সংশ্লিষ্টতার কথাও জানা যায়নি। এই নিয়ে সামাজিক মাধ্যমে সম্পূর্ণ অনুমান নির্ভর অপপ্রচার চালাচ্ছে কিছু মানুষ। 7 এপ্রিল আবু গারবিয়ে অ্যামাজন থেকে ডার্ক টেপ অর্ডার দেয়। 11 এপ্রিল অর্ডার করে ফায়ার স্ট্রাচার, চারকোল, ভারী ট্র্যাশ ব্যাগ ও লাইটার ফ্লুয়েল। 13 এপ্রিল সে চ্যাটজিপিটিকে টাইপ করে কাউকে কালো ট্র্যাশ ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিলে কি হতে পারে। চ্যাটজিপিটি উত্তর দেয় এটা বিপজ্জনক শোনায়। তখন আবু গারবিয়ে লেখে তারা কিভাবে জানবে। হত্যার একদিন আগে 15 এপ্রিল সে একটি নকল দাড়ি কেনে এবং চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে লাইসেন্স ছাড়া বাড়িতে বন্দুক রাখা যায় কিনা। 16 এপ্রিল বৃহস্পতিবার দুপুর 12টা 8 বৃষ্টি তার ক্যাম্পাসের অফিস থেকে বেরিয়েছিলেন। সিসিটিভিতে দেখা যায় হালকা গোলাপি রঙের লম্বা হাতার শার্ট, কালো প্যান্ট ও স্নিকার পরে ছাতা মাথায় দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। দুপুর 12টা 41 তিনি জামিলকে ফোন করেছেন। বিকেল 2টা 42 ও 2টা 52 আরও কল করেছেন। একজন বন্ধু বিকেল 5টায় তার জন্য অপেক্ষা করছিলেন। বৃষ্টি চশমা দেওয়ার কথাও বলছিলেন, কিন্তু আর আসেননি। সেই রাতে জামিলের ঘরে পাওয়া গেছে বৃষ্টির জুতো, ছাতা এবং ব্যাগে আর ইউএসএফ এর আইডি ও ক্রেডিট কার্ড। এগুলো থেকে স্পষ্ট যে বিকেলে জামিলের অ্যাপার্টমেন্টে গিয়েছেন। মেডিকেল এক্সামিনারের রিপোর্ট বলছে জামিলকে একাধিক ধারালো অস্ত্রে আঘাত করা হয়েছে। ডান তলপেটে 2টো ক্ষত, বাম নাভির পাশে একটা, পিঠের নিচে 10 সেন্টিমিটার গভীর একটি ক্ষত যা কলিজা করে দিয়েছে। মরদেহ ট্র্যাশ ব্যাগে ভরার জন্য উরুর কাছে পা গভীরভাবে কেটে মুড়িয়ে নেওয়া হয়েছিল। হাত ও পায়ের গোড়ালি বাঁধা ছিল এবং দেহটি নগ্ন অবস্থায়ও ছিল। এই বর্বরতার মাত্রা পুলিশ তদন্তকারীদেরকেও স্তব্ধ করে দিয়েছে। হত্যার পর রাত 10টা 47 আবু গারবিয়ে ক্লিনিং সরঞ্জাম কেনে। ট্র্যাশ ব্যাগ, লাইসেল ওয়াইপার্স, ফেব্রিজ। রাতের বেলা রুমমেটের চোখের সামনে ট্রলি গাড়িতে কার্ড বক্সে বাক্সে ভরে কম্প্যাক্টর ডাস্টবিনে ফেলেছে। বলেছে পুরনো কাপড় ফেলছে। 17 এপ্রিল রাত 1টা 30 তার ফোনটি হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ডের সেতুতে নামে। 1টা 34 9 জন্য ফ্ল্যাশ লাইট অ্যাপ জ্বলে ওঠে। লাশটা নামাচ্ছিল সে। এরপর ভোর 3টা 27 আবার বের হয়। 4টা 13 আবার সেতুতে নামে। সম্ভবত বৃষ্টির দেহ একই পথে ফেলে দিয়েছে। ভোর 7টার আগে সে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে স্নাইপারের গুলি মাথায় লাগলে কেউ বাঁচে কিনা, কাউকে আরো হত্যার পরিকল্পনা ছিল কিনা তা স্পষ্ট নয়। তদন্ত এগিয়েছে ধাপে ধাপে। কম্প্যাক্টর থেকে পাওয়া রক্তমাখা ম্যাটের ডিএনএ বৃষ্টির সঙ্গে মিলেছে। টি শার্টের ডিএনএ জামিলের সঙ্গে। অ্যাপার্টমেন্টের কার্পেটে মানবাকৃতি 2টি রক্তের ছাপ পাওয়া গেছে, যা মাটিতে কারো পড়ে থাকার প্যাটার্ন দেখাচ্ছে। খাটের নিচে ভারী ট্র্যাশ ব্যাগের 3টি রোল। সিসিটিভিতে তার সাদা গাড়ি স্ট্যান্ডকে এলাকায় ধরা পড়েছে। 23 এপ্রিল রাত 6টা 30 পুলিশ ঠিক সেদিন মামলা মিসিং থেকে এন্ডেজার্ড করেছে। আবু গারবিয়ে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে মিসিং এন্ডেজার্ড অ্যাডাল্ট মানে কি। 24 এপ্রিল ভোরে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু থেকে জামিলের মরদেহ উদ্ধারের পর পুলিশ আবু গারবিয়ের পারিবারিক বাড়ি ঘিরে ফেলে। সোয়াট টিমের উপস্থিতিতে সে শেষ পর্যন্ত হাত উঁচু করে বাহিরে বেরিয়ে আসে। 25 এপ্রিল তার বিরুদ্ধে প্রথম শ্রেণীর পরিকল্পিত হত্যার 2টি অভিযোগ আনা হয়েছে। সে জামিনবিহীন কারাগারে বন্দী। 26 এপ্রিল রবিবার রাতে পিনেলাস কাউন্ট্রির ইন্টারেস্টেড 275 ও 4th স্ট্রিট
নর্থের কাছে জলপথ থেকে আরও একটি মানবদেহ উদ্ধার করেছে। পিনেলাস কান্ট্রির মেডিকেল এক্সামিনার পরিচয় নির্ধারণে কাজ করছেন। সবার ধারণা এটি হয়তো বৃষ্টির দেহ। ইউএসএফ বলেছে, আমাদের হৃদয় তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গেই আছে। বাংলাদেশের 2 পরিবার ও আমেরিকা সহ বিশ্বজুড়ে বাংলাদেশিরা এখন শোক ও অবিশ্বাসের মধ্যে। এই 2 পিএইচডি করছিলেন এমন মানুষ ভবিষ্যৎ গড়ছিলেন, হয়তো একসঙ্গে জীবন শুরু করার স্বপ্নও দেখছেন। তাদের জীবন থামিয়ে দিয়েছে একটি নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ড। সংবাদ মাধ্যমে ভিকটিমদের পাশে ঘাতকের ছবিও দেখতে চায় না সাধারণ মানুষ।